আগের দিন তোমাদেরকে ডালপুরি রেসিপিটা দিয়েছিলাম, তবে ডালপুরির সাথে দোকানে যে ঝাল ঝাল আলুর তরকারিটা পাওয়া যায় আজকে সেই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমেই এখানে আমি আলু আর টমেটো কিন্তু রেডি করে নিলাম। আলুটা সিদ্ধ করে নিচ্ছি আর এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবো। আর ভাজা মশলা বানিয়ে নিচ্ছি এখানে, যেটা তরকারিতে রাখবে। মৌরি, গোটা গোলমরিচ, গোটা ধনে, শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবো। তারপর কড়াই তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে, তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন না জ্বলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হিং আর 2 চামচ বেসন। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য কাসুরি মেথি আর চাট মশলাও দিয়েছি একটু চটপটা করার জন্য। যদিও তরকারিটা নিরামিষ, তবে খেয়ে একটুও বুঝতে পারবে না। তারপর জল দিয়ে জল ফুটে উঠলে আলু সিদ্ধটাকে এরকম হাতে করে হালকা করে ভেঙে দিতে হবে। নামানোর আগে সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই ঝাল ঝাল